জ্যৈষ্ঠের পুণ্যলগ্নে ফলহারিণী কালী পূজা, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন। কলকাতা ও ঢাকা। ঋতুচক্রের আবর্তনে প্রকৃতিতে এখন জ্যৈষ্ঠের আমেজ। বাঙালির 12 মাসে 13 পার্বণের তালিকায় জ্যৈষ্ঠ মাস এক বিশেষ গুরুত্ব বহন করে। এই বছর ক্যালেন্ডারের হিসেবে ভারত ও বাংলাদেশে জ্যৈষ্ঠের সূচনা হচ্ছে যথাক্রমে 1 ও 2 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আর এই পুণ্য মাসের অন্যতম প্রধান আকর্ষণ হল 16 মে 2026 শনিবারের ফলহারিণী কালিকা পূজা। ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য। হিন্দু শাস্ত্রানুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের এই সময়ে মা কালীকে ঋতুফল নিবেদন করার রীতি থেকেই এর নাম ফলহারিণী। ভক্তদের বিশ্বাস, এই পূজার মাধ্যমে মা ভক্তের সমস্ত কর্মফল হরণ করে তাকে মুক্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা এক অলৌকিক অধ্যায়। ফলহারিণী কালী পূজার ইতিহাস ও মাহাত্ম্য আলোচনা করলে দক্ষিণেশ্বরের সেই অবিস্মরণীয় ঘটনার কথা উঠে আসে। এই বিশেষ দিনেই যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবীকে সাক্ষাৎ দেবী ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন। ষোড়শী পূজা আধ্যাত্মিক ইতিহাসে এটি এক বিরল ঘটনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের সমস্ত সাধনার ফল এবং জপের মালা মায়ের চরণে অর্পণ করে নারীত্বের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছিলেন। তাৎপর্য, এই পূজার মাধ্যমেই তিনি জগৎকে শিখিয়েছিলেন যে নারী কেবল রক্ত মাংসের মানবী নন, তিনি আদ্যাশক্তি জগদম্বারই প্রতিরূপ। উৎসবের প্রস্তুতি। আগামী 16 মে শনিবার ভারতের বিভিন্ন মঠ, মিশন এবং বিশেষ করে দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠে এই পূজা সাড়ম্বরে উদযাপিত হবে। বাংলাদেশেও রমনা কালী মন্দির সহ বিভিন্ন পীঠস্থানে ভক্তদের সমাগম ঘটবে। ফলহারিণী কালী পূজা কেবল একটি আচার নয়, এটি অন্তরের অশুভ ফল বিনাশ করে শুভ বোধ জাগিয়ে তোলার এক পরম লগ্ন। এই পূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে এখন সাজ রব। জ্যৈষ্ঠের দাবদাহ উপেক্ষা করেই অগণিত মানুষ সামিল হবেন মায়ের আরাধনায়। কামনায় থাকবে বিশ্বশান্তি ও মঙ্গল।